বাড়ি যাওয়া হয় আর আমরা কিশোর এক্সপ্রেসে যাই, কিন্তু এবার দেখছি ব্যবস্থাটা খুব ভালো। ঢোকার সময় এত নিরাপত্তা, মানে যারা টিকিট ছাড়া যাত্রী ওরা ঢুকতে পারছে না এখানে। আর আগে এত ভিড় হতো যে ধাক্কাধাক্কিতে পকেট মার, এখানে ছিনতাই করে অনেক কিছু হাতে কবলে পড়তাম আমরা, কিন্তু এবার এই জিনিসটা হচ্ছে না। এই দিক দিয়ে আমরা এবার একটু সুরক্ষিত, আবার খুব ভালোভাবে ঢুকতে পেরেছি, আর এত ভিড় নাই, মানে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারতেছি। অনেক ভিড়টা এবার থাকছে না আর। হ্যাঁ, অনলাইনে হতে ভালো হয়েছে। না, অনলাইনে টিকিট করতে কোনো সমস্যা হয়নি। আর মানে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টিকিট করার চেয়ে মানে বাসায় বসে মানে টিকিট করাটা অনেক সুবিধা। আর এবার নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই ব্যবস্থাপনা খুবই ভালো, কারণ আমরা কোনো ধাক্কাধাক্কি ছাড়াই বাসায় যেতে পারছি, এর জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, প্রতিবার ঈদে বাসায় যাওয়া হয়। ঢাকায় থাকা হয় না, কারণ আমি হলে থাকি। আর দেখা গেছে যে বছরে তো কয়েকবারই বাসায় যাওয়া হয়, ক্লাস থাকে, টিউশন থাকে। তো ঈদের সময়টাই ভালো কাটে, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সবার সাথে একটা ভালো সময় কাটে। তো এই কারণেই যাওয়া হয়। আর ফ্যামিলি ছাড়া তো আসলে ঈদ তেমন জমে না। আপনাদের জানেন যে আজকে তৃতীয় দিন, চতুর্থ দিন। গত 3 দিন ধরে সমস্ত যাত্রী সাধারণ গন্তব্যে নিরাপদে পৌঁছতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেন আমাদের ছেড়ে গেছে, সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গেছে এবং সমাজের যাত্রী সাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। আশা করছি আমাদের পরবর্তী যে ট্রেনগুলো ইনশাল্লাহ যথাসময় আমরা ছাড়তে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ে সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যান যেন ঈদযাত্রাটা সুন্দর হয়, সমাজ জাতীয়জনকে একটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা উপহার দিতে পারেন। সে তাই লক্ষ্যে সবাই সম্মিলিত হয়ে কাজ করে যাচ্ছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের কর্মচারী আমরা যারা সবাই আপনাদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি যাতে সুন্দর ঈদযাত্রা উদ্বোধন।